যারে ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য সেই বড় বিপদে। কতক্ষণ টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, বাজারের পায়খানা মারি খেয়ে বেলায় দিল। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলির মতো পবিত্র, জাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়েছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরাও আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না, চামড়া ছুইয়া গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রেখে পরে কাফন করাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন করাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই? গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এই দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইছে, গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কবর বানাইছে। কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বাইরে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাদের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কা বেশি খাওয়া হয়ে গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। কথা কন না কা? যেই করবা সেই দ্বারা খাবা। একদলরে দিয়ে শিক্ষা দাও, একদলরে তারাইয়া শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই দেশ থেকে বিতাড়িত হবা। আর তাড়ানোর জন্য আমাদের লাগবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়াই দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়া কুনাত ইচনিয়ার কানে দৌলত মুলকেরা বীরা। এই আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির দ্বারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে টুকিরা নড়িয়ে নিয়ে গেছে। কুত্তায় জিভে বারে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন বইরে কেনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নেই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোসের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছগুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে যে কেদুর বাঙ্কার খুঁজছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীরে দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সব তো পাবে। কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাঙ্কার খুঁজছে হামাশালাকে মতো, তল দিয়ে একেবারে টানেল খুঁজছে, সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলেছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিয়েছে না, এত বড় গজবের ত্রাণ তাই চুরি রেখাইছি। এর কপালে একটা সুমু দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী। জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা
সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের আরে তোদের ফিতনা তোরা কর, নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানি জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানি জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি, ওই তিনটের সাথে 4 নম্বর দাবি হলো বিগত কোনো সরকারের দিয়ে দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানিরা কাফের। বাংলার জমিনে কাদিয়ানিরা কাফের। জোরে বলেন কাদিয়ানিরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, এই কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশকুত নেসফুর রেজা, চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানির দলের লোক। জোরে বলেন কাদিয়ানিরা। তারে যারা কাফের বলতে কৃপণতা করবে, তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অথচ হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য। যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে, হুজুর না 200 কথাই বলছে, নয় 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে, সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, চর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারীম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনি এই কথা মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তর্জমা বোঝে, কোরআন শরীফে আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তর্জমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোনো গান, কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ 2-1 জন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বসে
হই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা আর বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি তাহলে তোরা বিজয় হতে পারবি। এই মজার কথা দেখছেন, এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখছে কি জ্বালা বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে, কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতে, তাহলে উনি যদি না যায় তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না, আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এ মজা আর কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষের ঠা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে আমি তো আবু সুফিয়ান ভাইজান, আপনি কে? আপনি এসে কাকে? কাল তোরা নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না, আপনি নিষেধ করে আপনি এসেছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাড়ি, আমাকে গোপালগঞ্জে বসে ছোট বাইরে বাড়ি করে বাড়ি। আসলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না, এই জন্যে নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতে, কেউ যেন তুই দিনের বেলা কইস নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায়। এই মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লাপাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও। এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আর সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে হইহুল্লাহ শোরগোল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাছা বিরিয়ে দিয়ে বসে থাকে, গড়ে গড়ে বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাইও নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানি জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকের সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় না, তা না, ওর সমস্যা কি তাকে জানেন? কয় না, তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারায়, দ্বিতীয় পারায় সেট হয়েছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো